জঙ্গিপুর পুলিশ সুপার শ্রী অমিত কুমার সাউয়ের উদ্যোগে ফারাক্কাতে একটি প্রোগ্রামের আয়োজন করা হয় এবং এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় ফারাক্কা থানাতে। এই অনুষ্ঠানের নাম ছিল আপনাদের সমস্যা আমাদের সমাধান। একটি ইউনিক প্রচেষ্টা আজকে আমরা দেখলাম, প্রত্যক্ষ করলাম ব্যাপারটাকে, যে ফারাক্কার যারা সাধারণ মানুষ রয়েছে, যাদের অনেক দিন ধরে কেস চলছে, কোনো অভিযোগ তারা করেছেন থানাতে, তার সঠিকভাবে তারা সমাধান পাননি, সেই সব সমস্যাগুলো এসপি শ্রী অমিত কুমার সাউ নিজে উনি সামনে থেকে একদম অভিযোগকারীদের কাছ থেকে তিনি শুনলেন সেসব সমস্যা এবং কতদিন আগে তারা এই অভিযোগগুলো করেছেন সেগুলো তিনি শুনলেন এবং সঙ্গে সঙ্গে কোন অফিসার এই পুরো ব্যাপারটা দেখছেন তাদের সাথেও সামনাসামনি একদম অভিযোগকারীর সামনে দাঁড়িয়ে তিনি কথাবার্তা বললেন এবং কিভাবে তার সমাধান করা যেতে পারে, কেন সমস্যার সমাধান হচ্ছে না, সব কিছু তিনি খুঁটিনাটি জিজ্ঞেস করলেন এবং চেষ্টা করলেন একদম অভিযোগকারীর কাছ থেকে সমস্যাটাকে বোঝার, শোনার এবং সমাধান করার। একটা অন্য ধরনের উদ্যোগ আজকে আমরা দেখলাম। সাধারণ মানুষের সাথে কথা বলে যা বুঝতে পারলাম তারা অনেকেই খুশি এবং তারা ভাবছেন যে খুব তাড়াতাড়ি হয়তো এই ধরনের উদ্যোগ যদি নিতে থাকে এসপি, তারা তাদের সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন এবং পুলিশ খুব তৎপরতার সাথে তাদের এই সমস্যাগুলোকে দেখবে আর কি। তারা এটার জন্য আরও খুশি যে তারা এতদিন তাদের গণ্ডি শুধুমাত্র থানা অবধি ছিল কিংবা জঙ্গিপুর কোর্ট অবধি ছিল, এখন তারা সরাসরি এসপির সম্মুখীন হতে পেরে, এসপিকে নিজেদের অভিযোগ জানাতে পেরে তারা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আশাবাদী যে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে আমরা পুরো খবরটা কভার করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন আমরা দেখে নিই কী ধরনের অভিযোগ তারা করলেন, কী ধরনের সমস্যা তাদের মধ্যে রয়েছে, তারা কিভাবে তাদের পরিণতি চাইছে এবং এসপি অমিত কুমার সাউ কীভাবে এই সমস্যাগুলোকে দেখছেন এবং পুলিশ অফিসারদের সাথে তিনি কিভাবে এগুলো নিয়ে আলোচনা করলেন এবং একটা সমাধানের প্রচেষ্টা করলেন। এই অনুষ্ঠানটিতে জঙ্গিপুর পুলিশ সুপার তিনি তো উপস্থিত ছিলেনই, তার সঙ্গে উপস্থিত ছিলেন এসডিপিও শেখ শামসুদ্দিন এবং ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র। আমার অভিযোগ হচ্ছে আমার স্বামীর উপর এবং আমার স্বামীর উপর। আমার স্বামী দিনের পর দিন অত্যাচার করে যায় এবং আমার স্বামী আমাদেরকে মারধর করে শুধু টাকার জন্য। আমার স্বামী আইপিএলের খেলায় টাকা ঢেলে দেয় এবং জুয়া খেলে নেশা করে, সব নামে নেশা করে, ড্রাগসের নেশা করে, গাঁজা নেশা করে, সব নেশা করে এবং আমার স্বামী মারধর করে বাড়িতে, আবার শুধু করে বাবা বাড়ি থেকে টাকা নিয়ে আসে। আমার বাবা তো গরিব, আমার বাবা কত টাকা পাবে, তবুও দিয়েছে যা পেরেছে। আমার বাবা মা সবাই সামর্থ্য অনুযায়ী দিয়েছে। সব টাকা দেওয়ার পরেও আমার উপরে অত্যাচার করে এবং আমার স্বামী পরকীয়া লিপ্ত। আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তো আমি কোথায় যাব? আমার বাবা মা আছে, আমার ওখানে থাকবো। আমার বাবা মার বাড়িতে আমি আছি এবং 3 মাস ধরে আমি কেস করেছি, কিন্তু কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আপনার একটা প্রফুল্লবাবু আছেন, এটা আপনার ঠিক আছে, আপনি প্রফুল্লবাবু আপনাদের সাথে কথা বলে যেটা আছে সেটা করবেন। দেখবেন আমি প্রফুল্লবাবুর নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ, প্রফুল্লবাবু দেখছেন, প্রফুল্ল ঘোষ সাব ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে, চেনেন আমাকে? এই অফিসার এই যে এছিল, ইনি দেখছেন, ঠিক আছে? ওর তো জেনুইন প্রবলেম আছে, কি মনে হচ্ছে? আমার তো ছেলে মেয়ে আছে। নাই, কেস হয়েছে তো, আইও কি আছে? কেস হয়েছে, কমপ্লেটটা কিছু দেখে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করা যায় সেই জন্য আপনাকে দেওয়া আছে। কেস করতে চাইছেন? কেস করতে চাইছেন আপনি? করেছি, হ্যাঁ করেছি। যে কেসে আয়োকে ছিল, এফআইআর কপি পেয়েছেন? আপনার বাবার বাড়ি কোথায়? স্বামীর বাড়ি? আমি বাড়ি পাকুড়, নলকামপুর। আচ্ছা, পাকুড়ের স্যার একটা অভিযোগ এসেছিল, ওই হিরোইন তো আমি ইনকোয়ারি করেছি স্যার, ওর নোটিশ করেছি, ও আসেনি। तो जब देखो कि है और ऊपर কিছু প্রবলেম হচ্ছে তো অ্যাকশন নাও। অ্যাকশন নিয়েছি স্যার, ইনকোয়ারি করতে গেছি। ঠিক আছে না, কেস করে অ্যাকশন নাও স্যার। ওর তো লাইফ এরকম তো চলবে না স্যার।
এটা রায়ও স্যার সমর বলছেন, সমর হালদার আছেন। স্যার নমস্কার স্যার, এই কেস 268 নম্বর কেস স্যার। এটা নরতলপুরের বাড়ি ঝাড়খণ্ডের। আমি অলরেডি যে বাপর মহাশয় আছে ও আইসিন কেস হয়ে কথা বলি স্যার, এবং নোটিশও পাঠিয়েছে 35+3 নোটিশও পাঠানো হয়েছে। উনি নোটিশ সার্ভ করে আমাকে ফিডব্যাক দিয়েছে। তো যেহেতু স্যার একটা নতুন ফোর্টনাইটের কেসে গিয়ে আছে স্যার, 2 মাসে অ্যারেস্ট করা যাবে বলে আইসা করে একটা ক্লিয়ারিফাই করে দিয়ে একবার, তারপরে তারপরে কি করে দেওয়া যাবে। আদার সেকশনও তো আছে, শুধু 498 এর নেই। 498 আছে স্যার, 498 স্যার প্লেন আছে স্যার। স্যার আর কিছু নেই? না না স্যার। না, ওটা দেখে তো নিয়ে আসো, ওর কাছে কথা বলাম। স্যার স্যার ও স্যার নমস্কার স্যার। করেছি এর আগে করেছি, 1 মাস হলো ভিডিও পাবো। কেস হয়েছে? হ্যাঁ, কোনো এলাও করেননি, বলেছে আমাকে যে কোর্টে যে কেস করো, এখানে আমি কি করতে পারবো না, মীমাংসা করতে পারবো না। আমার নিজের মালা কানে আমার বাবার বাড়ির কিছু অংশ বিক্রি করে আমি নিজে বাড়ি ঘর করেছি। আমার স্বামী এখন পরকীয়ায় লিপ্ত, আমাকে মারধর করে এবং আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার স্বামী আমার শাশুড়ি আমাকে টর্চার করে এবং ঘরের মধ্যে ফাঁসি দিয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। গ্রামের লোক এসে আমাকে উদ্ধার করে। আপনি অভিযোগ দিয়েছেন তো, বিপ্লববাবু আছে দেখছেন তো? হ্যাঁ, উনি কোনো এলাও করছে না। আচ্ছা, আপনি আমার উকিলের মোবাইলের নাম্বার নিয়ে নিয়েছে, দেবতার সাথে যোগাযোগ করে নিয়েছে, ওরা কোনো এলাও করছে আপনার না। সমস্যা হচ্ছে আপনার আসামি আপনার চাই তো? হ্যাঁ, ঠিক আছে, বলছে কি যা পারবি তা করে দেখিয়ে দিবি, আমাকে এটাই বলছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনার কেসের আয়ু কি আছে? ঠিক আছে, আমি বিপ্লবকে বলছি আপনার কেসটা দেখতে ভালো হবে। আমি এটাই বলবো, এখানে আমাদের মা বোনরা বা দাদারা আছে, সবাইকে বলবো কি যা সমস্যা আছে স্পেসিফিকলি অল্প মনে বলবেন, আমাদের টাইম একটু কম আছে। আপনারা নিজের স্পেসিফিক সমস্যাটা বলবেন, যত আমাদের এখতিয়ার আছে আমরা অবশ্যই আজকে যত আমরা পারবো তত করবো। কিন্তু কিছু কিছু সমস্যা যেটা আমাদের এখতিয়ারে থাকে না, যেটা আমরা বারবার বলি, যেরকম সিভিল ডিসপিউটের ঝামেলাগুলো, এই মারধর করা, কেউ আপনার দাদা ঢুকে যাচ্ছে কোথাও, বা আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের কেসগুলো, যেরকম অনেকগুলো কেস আমরা পাই কি ফ্যামিলির যে স্ত্রী আছে ও চাইছে নিজের স্বামীর সাথে থাকার জন্য যে আমাদের ওখানে পৌঁছে দেওয়া যায়। এইসব আমাদের এখতিয়ারে থাকে না, তাও আমরা চেষ্টা করবো যেখানে কনসার্ন যে অথরিটি আছে বা কোনো কাউন্সিলিং সেশন করা, পিএইচডি কে দিয়ে প্যারালিগাল ভলান্টিয়ার কে দিয়ে ওটা আমরা করানোর চেষ্টা করব। তো আমাদের যা এখতিয়ার আছে, আমরা আজকে এই যে উদ্যোগটা নিয়েছি, এই উদ্যোগের মেন উদ্দেশ্য এটাই হলো, অনেকবার থাকে যে আপনাদের সমস্যা ঠিকঠাক টাইমে আমাদের কাছে আমরা ওটা সলভ করতে পারি না, ওটা সমাধান করতে পারি না, অনেক দিন সমস্যা হয়ে যায়, আমাদের কাছে পৌঁছায় না। তো আমি ভাবলাম কি না, আমি নিজে আপনাদের কাছে আসি, আর এসে তারপরে আপনাদের সমস্যাটা শুনি, আপনাদের মুখ থেকে ডাইরেক্টলি সরাসরি আপনাদের মুখ থেকে এটা শোনা হোক। আর যত পারবো আমি আমার পুরো টিম, আমাদের আইসি করার পুরো টিম ওটা সলভ করতে আমরা নিশ্চিত আছি, ওটা আমরা করবো। এবার বেশি টাইম না নিয়ে আপনাদের নিজের সমস্যা অল্প করে বলুন, আর নিজের নাম, অ্যাড্রেস, আর কোনো আগে অফিসের সাথে আলাপ হয়েছে ওটা আপনারা বলুন, ঠিক আছে? এখানে বেসিক্যালি আমরা নেতাদের সাথে বলবো না। আমার নাম পারভিন খাতুন। আমার 3 বছর কেস করাতে হয়েছে, কোনো গুরুত্ব দেয় না। রামচন্দ্র পুলিশ। নাম আপনার? পারভিন খাতুন। বাড়ি? বাড়ির
ভুলিয়ান 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 আপনি কোথায় কেস করেছেন? কেস করেছে তুই শামসুলগড় এটা তো মারা না। আরেকটা কথা আমি জানাতে এসেছি বড় বাবুকে। আপনার কেস নাম্বার জানেন? হ্যাঁ জানি, একটু কম নিয়েছি কাগজে। আচ্ছা কপিটা আমাকে দিয়ে দেবেন, আমি কনস্টেবলের সাথে কথা বলবো। বাগান বেড়েছে 2 মাস হয়ে গেছে, ওয়ারেন ভাড়াতে কোনো গুরুত্ব দেয় না। আমার দুটো ছেলে আছে, কিসে করে খাই আমি। আচ্ছা আপনি আমাকে ডিটেইলসটা দেবেন? দেবেন। তো ওয়ারেন বেড়ে গেছে, তো আমি শামসুলগড়ে গেছি পুলিশকে বলতে, তো পুলিশ বলছে যে আমরা কিছু করতে পারবো না, আসামি ধরবে, তো আসামিকে ফাঁসিয়ে দিয়েছে। নাই আসামি এই আইও কি আছে? আজকে জঙ্গলপুর গেছিলাম আপনি। আচ্ছা আপনি কি খারপুর? না তারপর চালু হয়ে গেছে, তো আবার বেড়েছে আমার স্বামীর নামে। আমার বাবা আমার খারাপ হচ্ছে জানা, অনেক অসুস্থ, আমার ছেলেকে দেখাতে পারছি না, পড়াতে পারছি না, দুটো ছেলে। আর আমাকে বলছে ধমকি দিয়ে যে কিছু করতে পারবে না, আর কলকাতাতে কেস করেছে আমাদের নামে, কিছু করতে পারবে না। আমার শাশুড়ি বলছে তোমরা আমাকে চালান দিন। ঠিক আছে, আপনি রিভিউ স্যারকে বললাম, উনি দেখে নিচ্ছে। আসামি ঘুরে বেড়াচ্ছে দেখে নিচ্ছে। কোন অফিসারের সাথে কথা বলেছেন? এখানে আছে দেখুন। কে বলেছেন এটা? কোথায়? এখানে যারা আছে তাদের মধ্যে কে আছে বলুন? আর ওনাকে একসঙ্গে ডেকে একটু আমাকে দেখতে বলেছে, তো আমি ডাকবো স্যার, আমাদের বাসে ওনাকে ডাকবো, ওনার সঙ্গে কথা হয়ে যাবে। না স্যার উনি বুঝতে পারেন, উনি কোর্টে মামলা করেছে কিন্তু সেখান থেকে ডিসপ্লেস করেনি স্যার, এখনো কোর্ট থেকে কমপ্লেনটা আসেনি স্যার। শুনুন, আপনার যে এই যে মতলব স্বামী স্ত্রীর ঘটিত যত ব্যাপার থাকে, পুলিশের কি আছে? পুলিশ তো নিয়ে অ্যারেস্ট করে নেবে, কিন্তু ভাবতে হবে আপনাদেরকে। এটা এটা এরকম রিলেশন, এটা এরকম রিলেশন আছে, নিজে রিলেশন ঠিকঠাক না মেনটেন করলে পুলিশ কিছু করতে পারবে না। ঠিক আছে, আমার এটা সুযোগ দেওয়ার ব্যাপার থাকে, 1-2 বার 3 বার সুযোগ না দিলে হবে না। পরে এটাই আমরা অ্যারেস্ট করে নেবো, আবার 10 দিন পরে আপনারাই আসবেন, বলবেন না আমার স্বামীকে ছেড়ে দিন, আমি আবার সংসার করতে চাইছি। তো যখন একটা লোকের অ্যারেস্ট হয়ে যাবে, তারপরে ওর কেসে কোনো ভ্যালু থাকবে না, বুঝতে পারলাম? তারপরে আবার ও আবার কিছু করলে তারপরে আমাদের হাতে কিছু থাকবে না। এই জন্য সব থেকে ভালো কি মিলিয়ে নাও, মিলিয়ে নিয়ে ভালো করে সংসার করো। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম ডাকবেন দেখি, ঠিক আছে ম্যাডাম আবার ডাকবেন দেখি, আবার রেজলিউশন করুন। সবথেকে আগে এটা আগে থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে, তো ওখানে তো কি আছে একটা আলাদা করে সিএমওতে অফিস আছে, তো ওরকম আমিও ভাবছিলাম কি অনেক পেটিশন আসছে, পেটিশনের টাইমলি অ্যাকশন করা দরকার, টাইমলি ওর যেন যত পাবলিকের সমস্যা আছে ওটা সমাধান হলেই, টাইমে সমাধান না হলে কোনো ওর গুরুত্ব থাকে না। তো আমি এরকম ভাবলাম কি না আমরা থানা ওয়াইজ গিয়ে, থানা ওয়াইজ কি আমরা আমাদের একটু আরও এক স্টেপ বেশি ভেবেছিলাম কি আমরা জিপি ওয়াইজ গ্রাম পঞ্চায়েত ওয়াইজ গিয়ে যখন পাবলিকের কথা নিজে সরাসরি ওদের মুখ থেকে আমি নিজেই সরাসরি শুনবো, আমাদের এডিশনাল এসপি সাহেব আছেন, আমাদের এসডিপিও সাহেব আছেন, সবাই যখন শুনবে তখন পাবলিকের একটা কনফিডেন্সও বাড়বে আর ওই সমস্যাটা টাইমলি সমাধানও হবে। তো এইরকম এই ভাবনা চিন্তা করে আমি মানে আজ এখন 5টাই থানাতে আমাদের এই প্রোগ্রামটা হয়েছে, ভালো একটা আউটপুট হয়েছে, রেজাল্ট বেরিয়েছে। হোপফুলি আমরা এরপরে এটা কিন্তু শুধু আজকের এটা শেষ হচ্ছে না, এই প্রোগ্রামটা এখন চালু হলো, এই প্রোগ্রামে আবার গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা একটা মানে শিডিউল বানিয়ে নেব, যার মধ্যে 15 দিন অন্তরে আমি যেতে পারি বা এডিশনাল এসপি সাহেব বা আমাদের এসডিপিও সাহেব যে কোনো যে অ্যাভেলেবেল থাকবে ওখানে গ্রামে গিয়ে ওদের সরাসরি ওদেরকে অত দূর আসতে হবে না, বেওয়া থেকে আসা এখানে প্রচুর দূরের ব্যাপার আছে, অর্জুনপুর থেকে লোকজন আসছে, তো এখানে ডাইরেক্টলি ওদের সমস্যা আমরা গিয়ে ওদের মুখ থেকে ওখানেই শুনে নেব। স্যার আমরা কিছু লোকের সাথে কথা বললাম, তারা বলছে যে উদ্যোগ খুব ভালো, কিন্তু
আমরা এই ঘটনায় যখন থানায় আসতে চাই, কিন্তু আমাদের এই গ্রামের কিছু সেই নেতৃত্ব বলুন বা কিছু শক্তিশালী লোক বলুন, তারা আমাদেরকে বাধা দিয়ে আটকে রাখে। তো আমরা এখান থেকে কি করে বেরোবো? না, কে বাধা দেওয়ার তো কিছু কেউ নেই। যখন কেউ পেটিশন করছে বা কেউ নিজের কথা বলবে, কেউ তো সবার একটা রাইট আছে, কেউ কিছু বাধা দিতে পারে না। কারো কিছু মানে বলার তো সবারই অধিকার আছে, ফ্রিডম অফ স্পিচ তো সবারই আছে। এরকম কেউ বাধা দিচ্ছে তো আমাদের সংজ্ঞানে আসুক, আইসি সাহেব যেন জানুক কি হ্যাঁ এরকম কেউ করছে, তো আমরা নেসেসারি অ্যাকশন নেব। এরকম তো সবাই, এভরিওয়ান ইজ ফ্রি টু কাম। এর থেকে ক্রাইম কি অনেকটা কন্ট্রোল হবে বলে মনে করছেন? ক্রাইমের অ্যাসপেক্ট একটা আছে, যেভাবে খুব ছোট ছোট ডিসপিউট ওকে তাড়াতাড়ি ওই রুটের মধ্যেই করে দিলে বড় রকম কোনো ঘটনা ঘটবে না। তো এটা আমাদের একটা ভাবনা চিন্তা তো আছেই। কি ল্যান্ড ডিসপিউট আপনারা শুনছিলেন, 90% সবাই ল্যান্ড ডিসপিউট নিয়ে বলছে, নিজের ভাইয়ের মধ্যে, নিজের প্রতিবেশী মধ্যে। তো ওটা প্রথম থেকেই আমাদের যে জিপিওআইস অফিসার দেওয়া আছে, ওরা ওখানে রাউন্ড করলে, কথাবার্তা বলে রাখলে কেউ জবরদখল কেউ কিছু করবে না, কোর্টের যা অর্ডার থাকবে ওই হিসাবে কাজ হবে। এটা একটা ভাবনা চিন্তা তো অবশ্যই আছে, কি ওখানেই যেন ওই জিনিসটা কন্ট্রোল থাকে, আমাদের পুলিশের হাত থেকে যেন বাইরে ওই অর্ডার যেন না যায়, এটার একটা মাথায় তো অবশ্যই আছেই। স্যার আরেকটা বিষয় স্যার, কালকে রঘুনাথগঞ্জ এই বিষয়টা নিয়ে আমার দীর্ঘ আস্থা ভরসা আছে প্রশাসনের মানে উপর ভিত্তি করে, যে আমরা দীর্ঘ 2-3 বছর ধরে লড়াই চলছে, যে লড়াইয়ের মাধ্যমে বারবার যখনই বিএলওরও একটা দুটো নয় 5-5খানা চিঠি করার পরও আমাদের বিএলওর সাহেব রেকর্ডটা তুলে দিচ্ছেন না। আমাদের মূল ডকুমেন্টস থাকার পরও কেন তুলে দিচ্ছেন না? ওনাকে বারবার চিঠি করা হচ্ছে, বারবার বলা হচ্ছে এই হয়ে যাবে, এই করে দেবো বলছে। তারপর যখনই আমরা জমিতে যাচ্ছি তখন 144 হচ্ছে। 144 বারবার করা যায় না, তারপরও 3-3বার 144 করে এখনও থমকে আছে। এই বিষয়টা আমাদের এসআই সাদেকবাবু দেখছেন, 2-3বার তেনাকে নোটিশও করেছেন, উনি আসছেন না। উনাকে বলা হয়েছে যে উনার যা পেপারস আছে উনি যদি দেখায় তাহলে আমরা জমি ছেড়ে দেবো। কিন্তু এই এসপি সাহেবের সামনে আমরা সমস্যার সমাধান আমরা চাইছি, উনি যেন এই বিষয়টা খুব ঠান্ডা মাথায় উনার এসআইকে দিয়ে বা সাহেব মানে আরও কোনো অফিসারকে যদি দিয়ে তারা আমাদের সমাধানটা করে দিতে পারে তা আমরা খুব ধন্যবাদ জানাবো। আমরা খুব আশাবাদী যে এসপি সাহেবের সামনে যখন আমরা বললাম, উনি বড় সাহেব আমাদের জেলার, তো আমরা আশা রাখবো এই সমস্যার সমাধান উনার মাধ্যমেই যেন হয়, আমরা আশা করছি। না, এসপি সাহেবকে কখনো বলা হয়নি, আমরা থানাতে বারবার একটা এসছি। হ্যাঁ, অবশ্যই তাকে ধন্যবাদ জানাবেন। এসপি সাহেব আমাদের খুব ঠান্ডা মাথায় কথাগুলো শুনলেন এবং এন্ট্রি করলেন, যা কার কী সমস্যা আছে সমস্যার সমাধান করার জন্য তিনি আমাদের শুনেছেন। আশা করছি আমরা এই সমস্যার সমাধান পাব। আমার নাম এমডি সোলেমান আলী, বাড়ি হচ্ছে নতুন মমরেজপুর। এই পদক্ষেপ নিয়েতেও প্রথমে অনেক ধন্যবাদ ওনাকে। এরকম ধরনের কোনো দিন এই পদক্ষেপগুলো নেয়নি, আমাদের কাছে এসছেন উনি যে সমস্যাগুলো আছে সে সমাধান করার জন্যে, তার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো যে এই সমস্যার সমাধান যতগুলো সব বললো তাদের যেন সমস্যার সমাধান অবশ্যই যেন হয়। আপনি সমস্যার কথা কোনো শুনলেন? হ্যাঁ শুনি, হ্যাঁ শুনেছেন। আপনি কি ভাবছেন যে সাধারণ মানুষের উপকার হবে? অবশ্যই উপকার হবে, নাহলে উনি আসবেন কেন? উপকার করার জন্যই তো এসছেন, মানুষের পাশে দাঁড়াতেই তো এসছেন উনি। আপনারা আশা রাখছেন যে এই সমস্যার সমাধান হতে পারে? অবশ্যই হবে। এরকম এর আগে কি এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে? না, এর আগে কোনোদিন হয়নি এরকম পদক্ষেপ। কোনো এসপি সাহেবের আগে গত যে এসপি সাহেব ছিলেন তারা কোনোদিন এরকম পদক্ষেপ নেননি, ইনি নিয়েছেন। খুব ভালো লাগলো, আমাদের কথা শুনলেন। আশা রাখবো যে অবশ্যই উনি সমাধান আমাদের করে দেবেন। মোহাম্মদ সিরাজ আলী।